আজ আপনাদের আমার এক বন্ধুর গল্প করব। আমার এই বন্ধুটা ভেতরে এবং বাইরে সমান সুন্দর। ভেতরে একটু বেশিই সুন্দর। তো তার সাথে যখন আমাদের বাইরে কোথাও দেখা হয়, কোথাও যখন একসঙ্গে যাই, তো তাকে দেখতে খুব সুন্দর লাগলে বলি, "তোমার শাড়িটা খুব সুন্দর, তোমাকে খুব ভালো লাগছে।" এবং কতগুলো চেহারা আছে না, দেখলেই কেমন একটা শান্তি, শান্তি লাগে, ওর চেহারাটা এরকম। তো ওটা বলি এবং সে খুব খুশি মনে একটু মিষ্টি হেসে কমপ্লিমেন্টটা গ্রহণ করে। কারণ সে ছোটবেলা থেকে এটা জেনে এসেছে যে সে সুন্দর দেখতে এবং বাড়িতে যখন শাড়িটা পছন্দ করে সে একটা রুচিশীল শাড়িই পরে। সো শি নোজ। আমাদের মস্তিষ্কে যেই ইনফরমেশনগুলো অলরেডি স্টোর করা থাকে সেটার সাথে নতুন ইনফরমেশন কানেক্টেড হয়েই আমাদের মস্তিষ্ক ইনফরমেশনগুলোকে গ্রহণ করে। তো এই মানুষটাকেই যখন আমি বলি, "তুমি খুব স্মার্ট, তুমি খুব জানো, এত পড়ো, খুব ভালো লাগে, তুমি এত জানো", সেই কমপ্লিমেন্টটা সে নিতে পারে না। কারণ এইটা তার কাছে আননোন। তার মস্তিষ্ক এই ইনফরমেশনটা জানে না। কারণ সে ছোটবেলা থেকে বড় হয়েছে শুনে যে সে একটা বোকাশোকা মানুষ। সে একটা বোকাশোকা মানুষ, তুমি এটা পারো না, তোমার দ্বারা এটা হবে না। এটা সে জানে এবং সেটা সে খুশি মনে গ্রহণ করেছে। এতে তার কোনো সমস্যা নেই। সে যে বোকা এটা সে হাসতে, হাসতেই বলে। তো আমার আপত্তি লাগে শুনতে। কারণ আমি জানি সে অনেক জানে। কিন্তু সেটা সে গ্রহণ করতে শেখেনি। একইভাবে আমরা যখন আমাদের সন্তানদের বড় করি, তাদেরকে যদি বলি যে তুমি একটা স্টুপিড, তুমি একটা বোকা, তোমার দ্বারা কিছু হবে না, তুমি এটা পারো না, অথবা তোমার দেখতে এরকম, যেরকম মানুষের লুক নিয়ে বডি শেম করা, যেটাই বলি না কেন, যেটা বলি সেটাই সে গ্রহণ করে। এরপরে এর পরিবর্তন হলেও সে আর সেইটা নিজেকে গ্রহণ করতে পারে না। এটার বাইরে সে বলতে পারে না যে, "না, আমি স্মার্ট, আমি করতে পারবো।" এই জায়গাটা তাকে হাজার বললেও সে নিজেকে ওই জায়গাটা নিতে পারে না। অনেক কষ্ট, ওই আনলার্ন করতে পারে না। খুব দুরূহ একটা পথ, কঠিন একটা পথ, হ্যাঁ? তো একইভাবে আরো একটা বলে শেষ করি। একইভাবে একটা বাচ্চাকে যদি বলা হয়, "তুমি খুব স্মার্ট, তুমি যেটা করতে পারো, সাধ্যমতো চেষ্টা করো, তুমি অনেক কিছু হতে পারবে।" এই যে একটা ওপেন একটা আম গোল দিয়ে দেওয়া, সেটা কিন্তু তার জন্য অনেক কিছু করার একটা সুযোগ করে দেয়। হুইচ ইস ভেরি, ভেরি গুড। বাট এই মানুষগুলোকে আবার যদি বলা হয়, "তুমি খুব স্মার্ট", তার গোলটাকে যদি নির্ধারণ করে দেয়া হয়, যেমন তুমি ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, লয়ার হতে পারবে, কিংবা মহাকাশে যেতে পারবে, যেটাই বলি না কেন, বড় বড় স্বপ্ন তো আমরা দেই, কারণ আমরা আমাদের সন্তানের ভালো চাই, তারা ভালো করুক সেটা ভেবেই তাদেরকে বলি। তারাও সেটা বিশ্বাস করে, তাদের ব্রেইনে সেই ইনফরমেশনটা স্টোর হয়ে যায়। কিন্তু বাই দ্য টাইম তারা যখন ইউনিভার্সিটিতে যায়, বাংলাদেশে যেটা হয় যে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়াই তো একটা বিশাল বড় যুদ্ধ। তারা যেই সাবজেক্টে পড়তে চাইছে সেটাতে সে ভর্তিই পাচ্ছে না, চান্সই পাচ্ছে না, তাই না? তো তখন তো তাদের আশাহত হতে শুরু করে তারা। এবং তারপরে যখন দেখে যে এখানে ওখানে কোনো জায়গায় পাচ্ছে না, যারা পারে তারা তো পারলই, আমি যারা পারে না তাদের কথা বলছি, যে তারা তখন এটা হতাশায় ভোগে, তারা নিজেদেরকে ফেইলিয়ার মনে করে এবং এইটা থেকে তারা আর বের হয়ে আসতে পারে না। কঠিন ডিপ্রেশন এসে যেতে পারে, হতাশা, ফ্রাস্ট্রেশন, জীবন আর উঠে দাঁড়াতে পারে না। তাদের নিজেদের প্রতি তাদের সেলফ ডাউট এসে যায়, সেলফ এস্টিম কমে যায়, কনফিডেন্স কমে যায়। এটা ওদের জন্য কঠিন একটা যুদ্ধ হয়ে যায়। তাই এমন কিছু আমরা বলতে পারি ওদেরকে যে, "হ্যাঁ, তোমরা স্মার্ট, কিন্তু তোমরা যেটা হতে চাও সেটাই হতে পারবে। হোক না ওরা, যেমন খুশি তেমন হোক, ওরা ভালো থাকাটাই তো আমাদের বাবা-মার একমাত্র স্বপ্ন, তাই না? যে ওরা সুস্থ থাকবে, ভালো থাকবে। তো সেই দিকটাতেই বরঞ্চ মনোযোগ দেই, রাদার দেন ওরা কী হবে।" আমি সিওর আপনারা যখন ওদের কে এইভাবে উৎসাহ দেবেন, ওরা অনেক কিছু হতে পারবে। আপনার চিন্তার চাইতেও বড় হতে পারবে আসলে। এরকমই একটা বই লিখেছি আমি, "কথার শক্তি, শব্দের মনস্তত্ত্ব"। এটা পড়বেন, পড়ে নির্ধারণ করতে পারবেন কিভাবে কথা বললে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে পারবো। এটা সেই বইয়ের রেসিপি। ফোন নাম্বারটা দিয়ে দেব, বইটা কালেক্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনিও অন্যের কথা দ্বারা প্রভাবিত হবেন না। নিজে শক্ত থাকুন, নিজের মনের জোর বাড়ান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।